নিবিড় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের প্রতিক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন, এবং সংবর্ধনার পুরো প্রস্তুতির খবর আসলে জানতে চাই। বুশরা, নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, নিরাপত্তা ব্যবস্থা পুরো নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে এই 300 ফিট এলাকা। সেই সাথে নেতাকর্মীদের কথা যদি বলি, যে নেতাকর্মীদের কিন্তু আসলে সবচেয়ে বড় চমক যেটি নেতাকর্মীরা দেখাচ্ছে, যে আসলে ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আসলে প্রতি জেলা থেকেই দেখা যাচ্ছে বেশ কয়েক হাজার করে নেতাকর্মী তারা কিন্তু ঢাকায় অনেকেই চলে এসেছেন, আবার অনেকেই কিন্তু আজকে রাতে আসবেন, আবার পাশাপাশি অনেকেই কিন্তু আসলে আগামীকাল সকালে আসবেন। তো আমরা একটু কথা বলবো, আমাদের সাথে আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি অমল কৃষ্ণ দাস। একটু জানতে চাই যে আপনার জেলা থেকে আসলে কত নেতাকর্মী আসছে এবং কিভাবে বরণ করে নেবেন তারেক রহমানকে। আমার জেলা থেকে প্রায় 40 থেকে 50 হাজার নেতাকর্মী এই ঢাকা শহরে অলরেডি ঢুকেছে এবং আরও কিছু রাত্রের মধ্যেই ঢুকে পড়বে। আমরা ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে সিরাজগঞ্জকে সংগঠিত করে আমরা আগামীকালের তারেক রহমানের যে সম্বর্ধনা অনুষ্ঠান, সেই সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি। আমরা আশা করব সেই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর, সার্থক হবে এবং আমাদের যে সিরাজগঞ্জের সকল নেতাকর্মী আমরা সবাই এক জায়গায় সমবেত হয়ে তারেক রহমানকে আমরা সম্বর্ধনা জানাবো। দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে আসছেন, এই কারণে আমাদের মনের ভিতর একটা আনন্দ উচ্ছ্বাস আমাদের কাজ করছে। এই আনন্দ উচ্ছ্বাস যে কত বড় আনন্দ উচ্ছ্বাস, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম আসলে যে এখানে যারা বিভিন্ন জেলা থেকে, পাশাপাশি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ, পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা এসেছেন, সবাই কিন্তু একটি কথাই বলছেন যে আসলে দীর্ঘ 17 বছর এটি কিন্তু আসলে একটি দুটি দিন নয়, তারা কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ এই দিনটির, অর্থাৎ রাত পোহালেই কিন্তু আগামীকাল বেলা 11:15টার দিকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের মাটিতে নামার কথা রয়েছে, যার কারণে কিন্তু সবাই আসলে সেই মাহেন্দ্রক্ষণের জন্য সেটা বোঝাই যাচ্ছে। নিবিশা, আপনার সাথে থাকা যে নেতাকর্মীরা আছেন এবং সাধারণ মানুষ আছেন, সবটা নিয়ে আসলে জানতে পারলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নিবিশা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।